রেসিপিটা দেখে তো বুঝতেই পারছেন আজকে কি বানাতে চলেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রেসিপিটা এখানে শুরু করছি। নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকেরই মনে প্রশ্ন আছে কচু শাক কীভাবে বানাবো। অনেকেই হয়তো খেয়েছেন কিন্তু জানেন না যে কচু শাক কীভাবে বানাতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কচু শাকের ফুল রেসিপি দেখাবো। ভিডিওটা না টেনে পুরোই দেখতে থাকুন। আমি এখানে কচুগুলো নিয়ে কচু কাটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কচু কাটার সময় কিন্তু হাতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু কচুটা অনেকই চুলকাবে আপনাদের হাতে। অনেকেই আছে যারা বলে কচু খেলে নাকি তাদের গলা চুলকায়। আমার এই রেসিপিটার মতো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, একটুকু গলা চুলকাবে না। এই যে আমার কচু কাটা প্রায় শেষ। যাক, কথা বলতে বলতে কচুটাও আমার কাটা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিব। আর হ্যাঁ, ধোয়ার সময় কিন্তু কচুটাতে হাত লাগাবেন না, নাহলে কিন্তু আপনাদের হাতে চুলকানিতে থাকতে পারবেন না। এরকম একটা পুরি ছাঁকনি নিয়ে নিতে হবে, এটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখতে দেখতে কচুটাও ধোয়া হয়ে গেল। এখন কড়াইটা বসিয়ে দিয়ে এখানে অল্প জল নিয়ে নিচ্ছি, কচুটাকে সেদ্ধ করে নেব। কচু বানানোর টাইমে আপনাদেরকেও কিন্তু এভাবেই কচুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু কচুটা চুলকায়। কচুটাতে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে এভাবে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখতে হবে কচুটা সেদ্ধ হয়েছে কি না। তো কচুটা তো আমার প্রায় বলতে গেলে সিদ্ধই হয়ে গেছে। এই যে দেখুন, আপনারাও দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি একটা পুরি ছাঁকনির সাহায্যে তুলে নিব। এভাবে ঝাঁকায় ঝাঁকায় আপনারাও জলটাকে পুরো ফেলে দিয়ে তারপরে কিন্তু উঠাবেন। আজকের ভিডিওটা বানানোর সময় আমার অনেক অসুবিধা হচ্ছিল, আমার বোন বাড়িতে ছিল না, না হলে ওই আমার ভিডিও বানায় দেয়। আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলবেন। এই যে দেখুন, কচুটা সিদ্ধ করার পরে কতটা কালো জল বেরিয়ে গেছে। তো এই জলটা এখন আমি ফেলে দিব। ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে এখানে আমি তেলটা দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়ার জন্য রাখবো। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন। তো তেলটা গরম হয়ে এসেছে, এখানে আমি কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি যে কচুগুলো সিদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিব। কচুটা অনেক গরম, তার জন্য আমি এখানে হাত দিয়ে ধরতে পারিনি, একটা হাতার সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি একটু ঘেটে নেব। কচুটা সেদ্ধর সময় তো আমি লবণ দিয়েছিলাম, তো এখানে অল্প একটু লবণ নিয়ে নিব। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো লবণটা দিবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আর অল্প পরিমাণে হলুদও নিয়ে নিলাম। এখন এখানে লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দেব। বন্ধুরা, ঢাকনাটা তুলেই দেখলাম কচু থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটাকে এখন আমি ভালো করে ভাজতে থাকবো। কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এখানে আমি আর ঢাকনার ইউজ করব না। কচুটাকে ভালো করে ভেজে নিব 10 মিনিটের মতো। কচুটা দেখতে তো খুবই লোভনীয় লাগছে, এদিকে সেন্টটাও বাম্পার উঠেছে। এটা দেখে তো খিদে পাচ্ছিল, মনে হচ্ছে পেটের খিদেটা যেন আবার দ্বিগুণ বেড়ে গেল। তো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। যখন আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম দেখি আবার মুখে জল চলে এলো। আমার মতো কি আপনাদেরও হয়? তাহলে কিন্তু আমাকে কমেন্টে বলবেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। এভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।